আপনার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? সকালবেলা পেট পরিষ্কার হয় না? আজ আপনাদের কয়েকটি খাবারের নাম বলবো। এই খাবারের নামগুলো জেনে রাখুন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস বা ফিস্টুলা হবে না। আর কোনো ওষুধ খাওয়ারও কোনোদিন দরকার হবে না। যে কয়েকটি খাবার আমরা ডেইলি লাইফে সব সময় হাতের কাছে পাই, কিন্তু আমরা না জানার জন্য হয়তো খাই না, আর খেলেও ভুলভাবে খাওয়ার জন্য এই খাবারের উপকারিতাও পাই না। এই কয়েকটি খাবারের মধ্যে দিনে 2টি খাবারও যদি সঠিকভাবে খেতে পারেন, তবে আপনার কখনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। সকালবেলা পেট পরিষ্কার হবে ঝড়ের গতিতে। আর সেই সাথে 4 ধরনের খাবারের নাম বলবো। আপনার যদি কোষ্ঠবদ্ধতা থাকে তাহলে এই 4 ধরনের খাবার ছুঁয়েও দেখবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক। পানি তো সকলে পান করেন, কিন্তু পানি পানেরও যে একটি সঠিক নিয়ম আছে, তা কি আপনি জানেন? শুধুমাত্র পানি সঠিকভাবে পান করে আপনার কোষ্ঠকাঠিন্যের এই সমস্যা আপনি একদমই দূর করতে পারেন। এই জন্য আপনাকে সকালবেলা থেকে শুরু করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে 1 লিটার কুসুম গরম পানি আপনাকে পান করতে হবে, এবং যে কোনো খাবারের 30 মিনিট আগে এবং 30 মিনিট পরে 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন। আর কোনো খাবারের মাঝে পানি খাবেন না। আপনার যদি কিডনির সমস্যা না থাকে, তাহলে দিনে অবশ্যই 3 লিটার পানি পান করুন। 3 লিটার পানি পান করলে কোনোদিন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হবে না। পেট এবং হজম শক্তি সব সময় ভালো থাকবে, এবং সেই সাথে কিডনিরও অসুখও কোনোদিন হবে না। লেবুতে উপস্থিত লেমোনাস হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি পেট পরিষ্কার রাখতে দারুণ কাজে আসে। তাই যদি আপনার পেট ঠিক মতো পরিষ্কার না হয়, তাহলে আপনি দুপুরে খাবার খাওয়ার 30 মিনিট পরে একটা সম্পূর্ণ লেবুর রস হাফ গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন। তাহলে দেখবেন আপনার পেটের সমস্যা কখনোই থাকছে না। পেট সবসময় ঝড়ের গতিতে পরিষ্কার হয়ে যাবে। পেট ব্যথা, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা আপনার কোনোদিন আর হবে না। পালং শাক। আপনি যদি পালং শাক হাতের কাছে পান, তাহলে আপনি অবশ্যই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পালং শাক খাওয়া শুরু করবেন। এজন্য আপনি অল্প তেলে পালং শাক সিদ্ধ করে বা রান্না করে খেতে পারেন, এবং ওষুধের মতো আরেকভাবেও খেতে পারেন। সেজন্য লাগবে পালং শাকের রস। 1 গ্লাস পানির সঙ্গে 1 গ্লাস পালং শাকের রস মিশিয়ে দিনে 2 বার করে পান করুন। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের নাম গন্ধই থাকবে না। মধু। মধু খেলে কোষ্ঠকাঠিন্য একদমই দূর হয়ে যায়। আসলে মধুতে রয়েছে এমন কিছু উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে কাজ করে। তবে এক্ষেত্রে আপনাকে মধু খেতে হবে পানির সাথে মিশিয়ে। মাত্র 3 দিন দিনে 3 বার করে 1 চামচ খাঁটি মধু 1 গ্লাস উষ্ণ গরম পানিতে মিশিয়ে সেবন করুন। দেখবেন 3 দিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্য একদম গায়েব হয়ে গেছে। আঙ্গুরে উপস্থিত অদ্রবণীয় ফাইবার আপনার পেট পরিষ্কার রাখতে দারুণ কাজ করে। তাই বাওয়েল মুভমেন্ট ঠিক না হলে দিনে হাফ বাটি বা 100 গ্রাম কাঁচা আঙ্গুর খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। দেখবেন পেট একদম সাফ হয়ে গেছে। গাজর। গাজর পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুব ভালো একটি সবজি, এবং এখন তো শুধু শীতকাল নয়, বরং 12 মাসে গাজর পাওয়া যায়। গাজরে ডায়েটারি ফাইবার পেট পরিষ্কার রাখতে এবং অ্যাসিডিটি দূর করতে ভালো কাজ করে। আধা ইঞ্চি 7 খণ্ড গাজরে রয়েছে 1.2 গ্রাম ফাইবার। প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস করতে পারলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কোনোদিন থাকবে না। এজন্য আপনি গাজর কাঁচা খেতে পারেন, অথবা সিদ্ধ করেও খেতে পারেন। সিদ্ধ করে খেলেও গাজরের পুষ্টিগুণ কোনো অংশে কমে যাবে না। বন্ধুরা, এবার জেনে নিই কোন কোন ধরনের খাবার আপনি সবসময় এড়িয়ে চলবেন। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা কখনোই ব্যথানাশক ওষুধ খাবেন না। ব্যথানাশক ওষুধ যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনার কোষ্ঠবদ্ধতার সমস্যাও দূরে থাকবে। দুগ্ধজাত খাবার। দুগ্ধজাত খাবার যেমন গরুর দুধ বা দুধ থেকে তৈরি পায়েস বা মিষ্টি না খাওয়াই ভালো। এতে উচ্চ ল্যাকটোজ থাকে, যা কোষ্ঠকাঠিন্য তৈরি করে। অন্যদিকে আপনি যদি দুগ্ধযুক্ত খাবারের মধ্যে টক দই খেতে পারেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য আবার দূর হয়ে যাবে। তাই দুগ্ধজাত কোনো খাবার খেতে হলে আপনি টক দইটা খেতে পারবেন। প্রক্রিয়া জাতীয় খাবার যেমন যে কোনো ধরনের প্যাকেট জাতীয় রুটি বা পাস্তাতে থাকে প্রচুর পরিমাণে চর্বি, যা হজম প্রক্রিয়ার গতি কমায় এবং কোষ্ঠকাঠিন্য তৈরি করে। এমনকি এই ধরনের খাবার খেলে আপনার গ্যাস, অ্যাসিডিটি, টক ঢেকুরের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কফি।
কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কিছুদিন কফি পান বন্ধ করুন। সমস্যা মিটে গেলে তারপর আবার কফি খাওয়া শুরু করুন। ক্যাফেইন অন্ত্রের নাড়াচাড়া ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে তাই আপনাকে আপাতত কফি পান বন্ধ রাখতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।